বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এখন আসছি এই আমাদের শ্রীপুর ইউনিয়ন এই হোগলডাঙ্গা গ্রামে এক অসহায় প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং তার পায়ের বিশাল সমস্যা। এটা তার মুখ দিয়ে কিছু কথা শুনি। তোমার নাম কি? একটু দেখে বলবো। তোর বাবার নাম কি? আচ্ছা, তোর বাড়ি কোথায়? থানা কোনটে? ইউনিয়ন কোনটে? শ্রীপুর ইউনিয়ন, 4 নং শ্রীপুর ইউনিয়ন। এখন আমরা আসছি যে তোমার এই যে আমাদের দেশে বিদেশে যে সমস্ত ভাই বোনেরা আছে এবং সরকারি যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের কাছে দাবি জানাই যে এই অসহায় প্রতিবন্ধীদের কেবল বয়স কতদিন তোমার? 24 বছর বয়স। জীবনের কেবল উঠতি বয়স 24 বছর, এখনো জীবনের শেষ পর্যন্ত বহুত সময়ের ব্যাপার। তাই আমাদের দেশে বিদেশের যে সমস্ত ভাই বোনেরা এবং সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন এই অসহায় প্রতিবন্ধীকে সহযোগিতা করার জন্য আমরা আইসি এবং আপনাদেরকেও অনুরোধ করি যে এই প্রতিবন্ধীদের একটু সহযোগিতা করার জন্য। এখন এই প্রতিবন্ধীর যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধাগুলো যাতে পায় সেজন্যই আমাদের একটা আশা যে এখন তোমার যে এই যে তুমি চোখে দেখো, বলবা চোখে দেখো না? আচ্ছা, তোমার পায়ের কি অবস্থা? পাও দিয়ে হাঁটতে পারো না তাই না? 2 পাও তাই না? আচ্ছা, ঠিক আছে। কোচিস যে তাহলে এখন তুমি যে একেবারে চোখে দেখো না, তাহলে তোমার এখন এই বাকি জীবনটা কি হলে পারে তোমার জীবনটা কাটতে পারে এবং তুমি কি করলে তার মানে কি করলে তোমার ভালো লাগে তুমি সেই ধরনের কিছু কথা বলো। এবং আমার দেশে বিদেশে যে সমস্ত ভাই বোনেরা আছে, সম্মানীয় ব্যক্তি বড় ভাইরা আছে, তাদের সহযোগিতায় তোমার যাতে পুনর্বাসন করে দিতে পারি আমরা আমাদের প্রতিবন্ধী সংগঠন থেকে সহযোগিতা করব। এবং দেশে বিদেশে যে সমস্ত বন্ধুবান্ধব আছে, যে সমস্ত ভাইরা বোনেরা আছে, সবাই তোমার সহযোগিতা করবে। যেহেতু প্রতিবন্ধী তুমি, তোমার এটি করার জন্য আমরা আকুল আবেদন জানাই। এখন তুমি কি করলে পারে তোমার ভালো হবে, তুমি সেই ধরনের কিছু কথা আমাদের কাছে বলো। আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের কাছে আমরা অনুরোধ করব যাতে একটু সহযোগিতা করে, পাশাপাশি আমরাও সহযোগিতা করবো। কি হলে বা তোমার ভালো হবে, তুমি কি করতে পারবা? তোমার তো এটা কর্ম, তুমি কি এখন যদি অন্ধ চোখে দেখো না, তুমি কি করলে পর তোমার ভালো হবে? তোমার কোনটা করলে পর তুমি যাতে তোমার এই জীবনটা কাটায়? তুমি তো অন্ধ মানুষ, তোমার কি কর্ম ধরা দেবে? আমি ধরো তোমার একটা কর্ম ধরা দেবো, কি কর্ম তুমি করতে পারবে? অন্ধদের জন্য সরকারের কিছু সহযোগিতায় অবশ্যই করবে। সেটা তো আমরা যেমন তুমি প্রতিবন্ধী ভাতা পাও না, আর আমাদের চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের সহযোগিতা করিনি, তারা কিছুই করিনি। আচ্ছা, ঠিক আছে, এখন তারা করিনি। এখন তোমার কোনটা করলে তোমার ভালো লাগবে? তোমার তো একটা জিনিস করতে হবে যে তুমি এই যে কিছু করে খাবা। তুমি আমার কাছে প্রস্তাব দিচ্ছ যে আমি যে একটা দোকান করলে পরে আমি যাতে এই যে করে আমার বাকি জীবনটা কাটাতে পারি, এই কথা তুমি বলেছো। এখন তুমি কিসের দোকান করলে তোমার ভালো হবে? মুদি দোকান। আচ্ছা, মুদি দোকান তুমি তো তার চোখে দেখো না, তার মুদি দোকান তুমি কিভাবে করবা? যতই তোমার বাড়ির সাথে রাস্তা এবং তোমার বাড়ির সাথে প্রাইমারি স্কুল, হোগলডাঙ্গা প্রাইমারি স্কুল, সেই হিসাবে তুমি প্রতিবন্ধী হিসেবে তোমার সহযোগিতা সবাই করবে, আল্লাহ করবে এবং তার মানে জনগণও করবে এবং ছেলেপেলেরাও করবে। এখন তুমি যদি তোমার কত টাকা হলে তোমার দোকানদারি করতে পারবে? কও। তুমি তোমার 50,000 টাকা হলে পরে তো তোমার বাকি জীবনটা এই 50,000 টাকা কাটাতে পারবো নাকি? আচ্ছা, এখন তাহলে তোমার 50,000 টাকার আমরা ব্যবস্থা করে দেবেন এবং তুমি দোকান করার জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে আমরা তোমার 50,000 টাকার ব্যবস্থা করবান।
আমরা চাচ্ছি যে হতদরিদ্র প্রতিবন্ধী, যে দেখেন তার রান্নাঘরের অবস্থা কি, বাড়ির পাশে মাটিয়াল, এই হচ্ছে তার হাতে একটা গরু আছে, এই হচ্ছে সে ঘরে থাকে, বাড়ির পাশে একদম প্রাইমারি স্কুলের পাশে একদম পানির বাগান অর্থাৎ পানির মাটিয়াল, পাশে আছে গরুর ঘর, সেই গরুর ঘরের এক পাশে থাকে সে। আর এই আছে এইটা হচ্ছে তার রাস্তা, অর্থাৎ এই রাস্তার পাশে বাম পাশে রাস্তার সাথে যদি একটা তার দোকান করে দেওয়া হয়, সে ভবিষ্যৎ তার মানে আজীবন করে খাতে পারবে। যত মা আছে বাবাও আছে, তারা হচ্ছে সহযোগিতা করবে। সেই হিসাবে তোমার একটা দোকান হলে পারে তুমি সন্তুষ্ট নাকি? আচ্ছা, তোমার দোকানের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। আমাদের দেশে বিদেশে যে সমস্ত ভাই বোনেরা আছে আপনাদেরকে আকুল আবেদন জানাই যে এই হতদরিদ্র প্রতিবন্ধীকে একটা দোকান করতে গেলে এটা আনুমানিক দিলে 50,000 টাকা হলে পারে তার এই জিনিসটা হবে এবং সেটা করাতে হবে। এবং পাশাপাশি আমাদের প্রতিবন্ধী কল্যাণ সংস্থা থেকে আমরা সরকারি কর্মকর্তা এবং আমাদের জেলা প্রশাসক সাহেব আছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, আমাদের এই প্রতিবন্ধী সংগঠন থেকে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এবং পাশাপাশি আমাদের প্রতিবন্ধী সংগঠন থেকে তোমার একটা কম্বলের দেওয়ার জন্য আমরা আসছি। নাও তুমি কম্বলটা নাও, ধন্যবাদ। তুমি তোমার এটা করবে। এবং পাশাপাশি আপনারা যদি সহযোগিতা করতে চান, বিশেষ করে সহযোগিতা করতে হলে পরে আমাদের ফোন নাম্বারটা আপনারা নিতে পারেন 01759 49 42 48। এই নাম্বারে যোগাযোগ করলে পরে তার সাথে কথা বলে আপনারা যে সহযোগিতা করবেন তার সাথে কথা বলে এবং আপনাদের এই দানটা তাকে হস্তান্তর করব বলে আমাদের প্রতিবন্ধী কল্যাণ সংস্থার তরফ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।